আপনাকে কি একবারও চোখের দেখা দেখতে পাবো না? একটিবার অমন করে আমার সঙ্গে খেলতে আপনার কি প্রাণেও বাঁচছে না? এই তো আমি এসেছি বেহুলা। না না না, এ অসম্ভব। শুনছেন শুনছেন, যাবেন না, যাবেন না আপনি। এমন করে আমাকে একা আধা রাতে ফেলে যাবেন না, দোহাই আপনার। আমি কি দোষ করেছি? যাবেন না, যাবেন না। ঠাকমা, ও ঠাকমা, একটু ওঠো না, ওঠো। কি হয়েছে বেহুলা? এত রাতে কি হলো তোর? কি হয়েছে আমাকে বল না। বেহুলা, কি হলো মা? আমার দিকে একটু চেয়ে দেখো, তুমি কি আমায় চিনতে পারছো না? ও মা, চিনতে পারবো না কেন? হ্যাঁ, এমন ভুবন ভুলানো রূপ একবার যে দেখেছে সে কি না চিনে পারে? হ্যাঁ, কি হয়েছে দিদি ভাই? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? বুঝতে পারছি না, বুঝতে পারছি না ঠাকমা, কেন অমন অলক্ষণী স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন না সত্যি, তাও তো বুঝতে পারছি না। বের ফুল ফুটেছে তো, এমন স্বপন পেরাই দেখবি। এ নিয়ে ভাবিস নে রে। আয় দিদি ভাই, আমার কাছে শুয়ে পড়। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়। এখন কি করব আমি? কি করে এই বিবাহ বন্ধ করব? সব জেনে শুনে কেমন করে এক কুৎসিত কদর্য নারীকে জীবন সঙ্গিনী হিসেবে মেনে নেব? ভাবতে আশ্চর্য লাগে যে এই নারীকেই একসময় আমার স্বর্গের অপ্সরী মনে হতো। কোন মায়া বলে সে ওই রূপ ধারণ করেছিল? যদি মায়ারই আশ্রয় নিয়ে থাকে বেহুলা, তাহলে কেনই বা বিবাহের পূর্বে ওই কুৎসিত রূপ আমার সামনে প্রকাশ করলো সে?
কি করে এর উত্তর পাবো? কে এর সঠিক উত্তর দিতে পারবে আমাকে? আমি দেব এই প্রশ্নের উত্তর, লক্ষিন্দর। কে? এ কার কণ্ঠস্বর শুনলাম আমি? কে আপনি? এমন দিব্যকান্তি রূপ, আর আপনি আমাকে কি বলতে চান? আমি কামদেব। তুমি যে প্রশ্নের উত্তর খুঁজছ, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজ আমি মর্তলোকে এসেছি বৎস। কামদেব? আপনি? আপনি স্বয়ং এসেছেন আমার প্রশ্নের উত্তর দিতে? এই যে অবিশ্বাস্য ঘটনা প্রভু, আর আমার সংকটের সাথে আপনার কি সম্পর্ক? সম্পর্ক আছে লক্ষিন্দর। বেহুলার প্রতি তোমার অমন উন্মত্ত প্রেমের কারণ হলো আমার পঞ্চস্বর। সেই স্বরের প্রভাব কেউ এড়াতে পারে না, স্বয়ং দেবাদিদেব মহাদেবও পারেননি। আপনি আমার প্রতি পঞ্চস্বর নিক্ষেপ করেছেন কেন প্রভু? সব ওই কুচক্রী পাতালবাসিনী মনসার ষড়যন্ত্র। সে আমাকে প্ররোচিত করেছিল এই কাজ করতে। তাই আমি তোমার ভেতর জাগিয়ে তুলেছিলাম বেহুলার প্রতি এক অদম্য কামনা। নয়তো এমন কুস্ত্রী নারীর প্রেমে তুমি কেন এত উন্মত্ত হয়ে উঠবে? কিন্তু এ কাজ করে কি উদ্দেশ্য সিদ্ধি হবে মনসার? তোমাদের বিবাহ হলে বেহুলা চাঁদ বণিককে রাজি করাবে ওই পাতাল বাসিনীর পুজো করাতে, আর তাহলেই মনসা দেবীর মর্যাদা পাবে। এই কারণেই সে আমাকে ব্যবহার করেছে। আমি আত্মগ্লানিতে বড় কষ্ট পাচ্ছি বৎস। আমি তার প্ররোচনায় এমন অনুচিত কাজ করেছি। তোমাকে আমি আমার পঞ্চস্বরের প্রভাব থেকে মুক্তি দিয়েছি, তাই তুমি বেহুলার স্বরূপ দেখতে পাচ্ছ। লক্ষিন্দর, তোমার কল্যাণ হোক। আমি এসেছি মনসা, ক্ষমা করো আমায়, বন্ধ করো তোমার মন্ত্র। ক্ষমা? আমার সঙ্গে তঞ্চকতা করেছেন আপনি, আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনার পঞ্চস্বরে বিদ্ধ হয়ে লক্ষিন্দর বেহুলার প্রেমে উন্মত্ত হয়ে উঠেছিল। তবে কি করে সেই পঞ্চস্বরের প্রভাব কেটে যায়? সত্য বলুন কামদেব।